আসসালামু আলাইকুম ছোট সোনামণিরা, শিমুল মেমোরিয়াল আর্টস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর মধ্যে তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই বাসায় আছো তো? আশা করছি বাসাতেই আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। করোনার সময় কি বাইরে যেতে বলা হয় তোমাদেরকে? বাইরে যেতে বলা হয় না, ঘরেই থাকতে বলা হয়। আর বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে বলা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়, বজায় রাখার কথা বলা হয়। আর বাইরে থেকে যদি কেউ আসে, আব্বু হোক আম্মু হোক কিংবা বাসায় কোনো গেস্ট আসলো, তখন তাদের কাছে সহজে এখন না যাওয়াই ভালো। তারা আগে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ফ্রেশ হবে, তারপরে তোমাদেরকে দিবে কিংবা তোমরা তাদের কাছে যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তো চলো আমরা আজকে দেরি না করে আমাদের ক্লাসে চলে যাই। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 22 তারিখ। 22 তারিখ দ্বিতীয় শ্রেণী গণিত ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল আর্টস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমাদের আজকে যে প্রথম বিষয়টি নির্ধারণ করা হয়েছে তোমাদের পাঠের জন্য, সেটা হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। এখানে 5টা প্রশ্ন আজকে রেখেছি আমরা, 5টা প্রশ্ন ভগ্নাংশ সংক্রান্ত। চলো আমরা 5টা প্রশ্ন করে ফেলি। আমাদের প্রথম প্রশ্নটা কি আছে শিক্ষার্থীরা? দেখো, ভগ্নাংশ অর্থ কি? ভগ্নাংশ অর্থ কি শিক্ষার্থীরা বলো তো? ভগ্নাংশ অর্থ ভাঙা অংশ। ভগ্নাংশের কতটি অংশ এবং কি কি? ভগ্নাংশ অর্থ হচ্ছে ভাঙা অংশ। ভগ্নাংশের হচ্ছে 2টি অংশ। কয়টি অংশ? 2টি অংশ। কি কি থাকে? হর থাকে এবং লব থাকে। ভগ্নাংশের কতটি অংশ থাকে? দুইটি অংশ থাকে। কি কি অংশ থাকে? হর থাকে এবং লব থাকে। ভগ্নাংশের নিচের অংশটিকে কি বলা হয় শিক্ষার্থীরা বলো তো? হর বলে। ভগ্নাংশের নিচের অংশকে কি বলে? হর বলে। ভগ্নাংশের উপরের অংশকে কি বলে? লব বলে। আবার বলি, ভগ্নাংশের উপরের অংশকে কি বলে? লব বলে। এই 4টা হচ্ছে আমাদের ভগ্নাংশের ভগ্নাংশ সংক্রান্ত প্রশ্ন। তার সাথে সাথে আছে কি দেখো, পরিমাপের একটা প্রশ্ন আছে। ওজন পরিমাপের মূল একক কি? ওজন পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম। আমরা এই 5টা প্রশ্ন আবার প্রথম থেকে করব। প্রথম প্রশ্নটা কি ছিল শিক্ষার্থীরা? ভগ্নাংশ অর্থ কি? ভগ্নাংশ অর্থ হচ্ছে ভাঙা অংশ। তারপরে ভগ্নাংশের প্রশ্ন, পরের প্রশ্নটা কি ছিল? ভগ্নাংশের কতটি অংশ ও কি কি? ভগ্নাংশের কয়টা অংশ শিক্ষার্থীরা আমার সাথে সাথে বলো? 2টি অংশ। কি কি অংশ আছে? হর আছে, আরেকটা আছে লব। এরপরের প্রশ্নটা কি আছে? ভগ্নাংশের নিচের অংশকে কি বলা হয়? ভগ্নাংশের নিচের অংশকে বলা হয় হর। ভগ্নাংশের নিচের অংশকে বলা হয় হর। আর ভগ্নাংশের উপরের অংশকে কি বলা হয়? 4 নম্বর প্রশ্নে আছে, ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব। 5 নম্বর প্রশ্নে আছে কি বলো শিক্ষার্থীরা? ওজন পরিমাপের মূল একক কি? গ্রাম। ওজন পরিমাপের মূল একক কি? গ্রাম। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার চলো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে আমাদের কি আছে দেখো, নিচের সংখ্যাগুলো রোমান রূপে লিখুন। নিচের সংখ্যাগুলো বলতে কি কি সংখ্যা আছে দেখো শিক্ষার্থীরা? 71, 72, 73, 74 আর আছে 75। আমরা কি আগের দিন আমরা পড়াশোনা করেছিলাম বলো তো? 70-এর রোমান রূপ কি ছিল? 70-এর রোমান রূপ ছিল হচ্ছে LXX, তাই তো? LXX। এবার দেখো এখানে 71 আছে, LXXI। LXXI মানে হচ্ছে 71। আবার বলি 71, LXXI। 72, LXXII। আবার বলি LXXII। আরেকবার বলছি LXXII। 73, LXXIII। আবার বলি LXXIII। 74, LXXIV। আবার বলি LXXIV। 74, আবার বলি LXXIV। 75, LXXV। আবার বলি LXXV। 75, LXXV। আমরা কিন্তু 3বার করে পড়লাম। এবার আমার পড়ার সাথে সাথে আশা করছি তোমাদের তোলাও হয়ে গেছে। চলো আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে কি আছে দেখো, খুবই পরিচিত বিষয়, ফাঁকা ঘর পূরণ করুন। আজকে কয়টা আছে বলো তো? 3টা আছে ফাঁকা ঘর। ক নম্বরে কি আছে? 72 ভাগ 9 সমান সমান ফাঁকা ঘর। 72 ভাগ 9 সমান সমান ফাঁকা ঘর। ঘ
নম্বরে কি আছে 53 যোগ ভাগা ঘর সমান 88। 53 যোগ ভাগা ঘর সমান 88। গ নম্বরে আছে 63 গুণ 7 সমান ফাঁকা ঘর। 63 গুণ 7 সমান ফাঁকা ঘর। আমি দুবার করে বললাম, আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে। চলো আমরা বোর্ডে চলে যাই, সমাধান করে ফেলি। ক নম্বরে কি আছে শিক্ষার্থীরা দেখো, 72 ভাগ 9 সমান ফাঁকা ঘর। 72 কে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব, আর তারপরে ফাঁকা ঘরে উত্তরটা বসাবো। 9 দিয়ে ভাগ করে দেখি, 9 ভাগ 72। বলো নামটা কত করব? নামটা করব হচ্ছে 9 এর ঘরে। 9 এর ঘরে নামটা করো, 72 পর্যন্ত যাই। 9 একে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72। তাহলে এখানে কত পেলাম? 8 পেলাম। 72 এর নিচে 72 বসলাম, 72 থেকে 72 বাদ দিলে হয় 0। তাহলে কত উত্তর হলো? 8 হলো। ফাঁকা ঘরে কি বসাবো? 8। এবার দেখো শিক্ষার্থীরা, খ নম্বরে আছে 53 যোগ ফাঁকা ঘর সমান 88। এখানে দেখো যোগফল দেওয়া আছে আর হচ্ছে একটা সংখ্যা দেওয়া আছে। একটা সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 88 হয়? 88 থেকে 53 কি করতে হবে শিক্ষার্থীরা? তাহলে বলো, বিয়োগ করলে আমরা ফাঁকা ঘরের মানটা পেয়ে যাব। তাহলে 88 থেকে 53 বাদ দাও। ওকে, 8 থেকে 3 বাদ দাও। 3 এর পর থেকে 8 ঘর গোনো, 4 5 6 7 8। কত পেয়েছো? 5 পেয়েছো। আচ্ছা, 8 থেকে আবার 5 বাদ দাও, 6 7 8 8 পেয়েছি। কত পেলাম? 3। তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে? 35। ফাঁকা ঘরে কত বসবে? 35। ঠিক আছে। এইবার দেখো 63, গ নম্বরে আছে 63 গুণ 7 সমান ফাঁকা ঘর। 63 গুণ 7 সমান ফাঁকা ঘর। 63 সাথে 7 গুণ করতে হবে। গুণ 3 সাথে কত হয়? 21। 21 এ 1 বসলো, হাতে কত? 2 হলো। 42, 6 সাথে 42 আর 2 এ 44। তাহলে আমাদের উত্তরটা কত হলো? 441। 441। আশা করছি আমার সাথে সাথে তোমরা ফাঁকা ঘরের অঙ্কগুলো তুলে ফেলেছো। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। শিক্ষার্থীরা খেয়াল করো, 4 নম্বরে আছে স্থানীয় মান নির্ণয় করুন। আমরা এর আগের দিনও কিন্তু এই একই জিনিস পড়েছি, আজকে আবারও বলছি। তোমাদের কাছে বারবার বলা হয় যে ডান দিকের এই সংখ্যাগুলো মানে সবসময় সমানভাবে লিখতে হবে। আস্তে আস্তে একবার বাম দিকে সরে আসবে, তাই না? ডান দিকের প্রত্যেকটা সংখ্যা সমানভাবে লিখতে হবে। দেখো কি কি সংখ্যা আছে উপরে, 3 5 4 7 6 2। ঠিক আছে। এবার 2 আমাদের সব চাইতে মানে ডান দিকের সংখ্যা। তাহলে 2 কিসের ঘর বলো তো? এককের ঘর। তাহলে আমরা কি লিখবো? 2 একক। তারপর 6 কিসের ঘর? 6 হচ্ছে দশকের ঘর। 6 দশক। তারপর 7 হচ্ছে কিসের ঘর? একক দশক। তারপর 7 হচ্ছে শতক। 7 হচ্ছে শতকের ঘর। তাহলে আমরা এটা কি লিখবো? 7 শতক। শতকের পরে হয় হাজার। 4 হাজার। 4 হাজার। 4 এর পরে হাজারের পরের ঘর কি আছে বলো? অযুত। একক দশক শতক হাজার অযুত। 5 অযুত। আমরা এখানে স্কেল দিয়ে একে মানে আঁকবো আগে, তারপরে হচ্ছে লিখবো 5 অযুত। অযুতের পরের ঘর কি? একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে লক্ষ কি হবে? 3 লক্ষ। 3 লক্ষ। এই যে দেখো আমরা এই যে স্কেলিংটা করেছি, দেখো দাগ দিয়েছি, হাত বানিয়েছি, আমরা একটা হাত বলি, তাই না? এই জিনিসটা কিন্তু অবশ্যই আমরা স্কেল দিয়ে করার চেষ্টা করবো। ফাঁকা হাতে ফাঁকা ঘরে করবো না, মানে ফ্রি হ্যান্ডে করবো না। ফ্রি হ্যান্ডে করলে দেখতে ভালো লাগে না, আমরা স্কেল দিয়ে করবো, দেখতে ভালো লাগবে। এবার দেখো 2 একক সমান কত? 2। 2 একক সমান 2। 6 দশক। 6 দশে কত হয়? 60 হয়। শূন্যটা 2 এর নিচে হলো আর বাম দিকে এক ঘর সরে আসলো 6। 7 শতক সমান 700। 7 শতক সমান 700। শূন্য দুইটা পরপর বসে যাবে আর 7 বাম দিকে এক ঘর সরে আসবে। 4 হাজার। 4 এর পরে তাহলে কয়টা শূন্য বসবে? 4 এর পরে শূন্য বসবে 3টা। 4 হাজার। 5 অযুত। 5 অযুত মানে হচ্ছে এর আগে দেখো 4 হাজারে কয়টা শূন্য ছিল? 3টা শূন্য ছিল আর সংখ্যা ছিল। এবার 5 অযুতে থাকবে হচ্ছে 4টা শূন্য আর সংখ্যা। 5 এর পরে 4টা শূন্য। 5 অযুতকে আবার অন্য কথা হলো 50,000 ও
বলা যায়, ঠিক আছে। 3 লক্ষ সমান 3 এর পরে কয়টা শূন্য, 3 এর পরে হচ্ছে 5টা শূন্য। আশা করছি স্থানীয় মান তোমরা উঠিয়ে ফেলেছো। চলো আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে ভগ্নাংশের পুরো নতুন একটা অঙ্ক আমরা এটা পড়ে দেখি কি বলছে। মনে করো রেজা ও মিনার কাছে একটি রুটি আছে। রেজা ও মিনার কাছে একটি রুটি আছে। রুটিটি কিভাবে ভাগ করলে দুজনে সমান পরিমাণ অংশ পাবে দেখাও এবং প্রতিটি ভাগকে কি বলে। ঠিক আছে, আবার দেখি। মনে করো রেজা ও মিনার কাছে একটা রুটি আছে। রুটিটি কিভাবে ভাগ করলে দুজনেই সমান পরিমাণ অংশ পাবে দেখাও এবং প্রতিটি ভাগকে কি বলে। আমরা এখানে একটা রুটি আঁকার চেষ্টা করছি, তো বৃত্ত এঁকেছি। বৃত্তটাকে মাছ দিয়ে একদম মাছ বরাবর একটা দাগ দিয়েছি, দিয়ে দুটোকে আলাদা করেছি, তাই না। দেখো একটা রুটিকে 2 ভাগ করলে এটা কি পুরো গোটা রুটি থাকলো? থাকলো না। 2 ভাগ করলে কি হবে? অর্ধেক হয়ে গেল। তাহলে এক একটা অংশকে কি বলবো? হয় 2 ভাগের 1 ভাগ বলবো, আর না হয়তো অর্ধেক বলবো। তাহলে আমরা এখানে প্রতিটি ভাগকে অর্ধেক বা 2 ভাগের 1 ভাগ বলি। এটা হচ্ছে আমাদের শাব্দিক উত্তর। ঠিক আছে, চলো আমরা একটু বোর্ড থেকে দেখে আসি কেন অর্ধেক মানে 2 ভাগে 1 ভাগ হচ্ছে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমি একটা রুটি আকারে চেষ্টা করেছি। রুটি, হ্যাঁ, এবার বলেছে যে রুটিটা কিভাবে ভাগ করলে দুজনেই সমানভাবে পাবে। খেয়াল করে দেখো তো, আমি একটা রুটির মাঝখান দিয়ে এইভাবে ছিলাম, যেটা এইটুকু অংশ ছোট, এইটুকু অংশ ছোট আর এইটুকু অংশ বড়। তাহলে কি রেজা আর মিনা দুজনে কি সমান ভাবে রুটিটা পাবে? রুটিটা পাবে না। এটা ছোট হয়ে যাচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু সমান হচ্ছে না। এবার দেখো, যখন আমি এই রুটিটার ঠিক মাঝ বরাবর আমি একটা মানে কেটে দিব, মাঝ বরাবর কাটবো কিংবা মাঝ বরাবর একটা দাগ দিব, তখন কি হবে? এই সাইডটা আর এই সাইডটা 2 পাশটাই সমান হবে। যখন সমান হবে, কয়টা অংশ হলো একটা রুটি? শিক্ষার্থীরা বলো তো, এটা একটা অংশ, এটা একটা অংশ, তাই না। আমি যখন মাঝখান থেকে ছিঁড়ে দিব রুটিটা, তখন কয়টা অংশ, কয়টা টুকরা হবে? 2টা টুকরা হয়ে যাবে, তাই তো। এবার 2টা টুকরার মধ্যে এটা একটা টুকরা আর এটা একটা টুকরা। তো রুটি তো আমার গোটা ছিল, গোটা রুটিটাকে আমি আগে অর্ধেক করে 2 টুকরা করলাম। সেই 2 টুকরার মধ্যে এই অংশটা কয় ভাগের 1 ভাগ বলো তো? এই অংশটা হচ্ছে এই পুরা রুটিটার 2 ভাগের 1 ভাগ, তাই না। এটাও 2 ভাগের 1 ভাগ, আবার এই সাইডটাও কিন্তু এই পুরা রুটিটার 2টা ভাগের একটা অংশ, তাই না। তাহলে আমি কি লিখতে পারি এখানে? 2 ভাগের 1 ভাগ। এবার আমরা এই 2 ভাগের 1 ভাগ বা অর্ধেক, এই এক একটা অংশকে আমরা বলতে পারি কি? লিখবো হচ্ছে 2 ভাগের 1 ভাগ, 1 ভাগ, বা কি বলতে পারি বলো তো শিক্ষার্থীরা? বা বলতে পারি হচ্ছে অর্ধেক। অর্ধেক, খেয়াল করে রাখবে, ভুল করবে না। অর্ধেক। আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এবার দেখো শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী আইটেম কি আছে? পরবর্তী আইটেম আছে হচ্ছে 17 ঘরের নামটা। 17 ঘরের নামটা আমার সাথে সাথে তোমরা করবে। আমরা 3 বার বলবো, তোমরা আমার সাথে সাথে করবে। 17 একে 17, 17 দুয়ে 34, 17 তিনে 51, 17 চারে 68, 17 পাঁচে 85, 17 ছয়ে 102, 17 সাতে 119, 17 আটে 136, 17 নয়ে 153, 17 দশে 170। আবার বলি, 17 একে 17, 17 দুয়ে 34, 17 তিনে 51, 17 দুয়ে 68, 17 চারে 68, 17 পাঁচে 85, 17 ছয়ে 102, 17 সাতে 109, 19, 17 আটে 136, 17 নয়ে 153, 17 দশে 170। আবার আর একবার বলে ফেলি, দুবার বলেছি আর একবার বলছি। 17 একে 17, 17 দুয়ে 34, 17 তিনে 51, 17 চারে 68, 17 পাঁচে 85, 17 ছয়ে 102, 17 সাতে 119, 17 আটে 136, 17 নয়ে 153,
17 10 170। আশা করছি নামখানা তোমাদের তোলা হয়ে গেছে। এটা বারবার করে চর্চা করবে, লিখবে। আমাদের কিন্তু এটা পুরাতন পড়া হচ্ছে, হ্যাঁ, আমরা এগুলো বারবার করে বাসায় চর্চা করব। চলো শিক্ষার্থীরা, আজকে যে আমরা পড়াগুলো পড়লাম সেই পড়ার উপর ভিত্তি করে আগামী দিন তোমাদের জন্য আছে ফিডব্যাক 6। আজকের পড়াটা বাসায় খুব ভালো মতো চর্চা করবে, লিখবে বারবার, তারপরে ফিডব্যাকটা কমপ্লিট করবে। আজকে ক্লাসটা ধৈর্য ধরে করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।